আমার বাবাজি আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া বলেন, যার জীবনের প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানের ৮০-৭০ বছরের জিন্দেগির মধ্যে যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোনো গুনাহ কবিরা হয়ে থাকে, এই কলেমা নসিব হওয়ার কারণে আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মিটাইয়া দিয়া তার জন্য জান্নাতের ৮টা দরজা উন্মুক্ত করে দিবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই জান্নাতে যাবে। জগৎ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, বলেন না, জগৎ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্যে, মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পয়গম্বর আরবি বলেন, বেলাল রে, আমি হইলাম কাবার কাবা বেলাল, তুমি আজকে আমি যে দিকে দাঁড়ায় আছি তোমার চেহারাটা আমার চেহারার দিকে ঘোরায়া দাও। সুবহানাল্লাহ বলেন। এ বেলাল, অন্য কোনো দিকে তোমার দাঁড়াইতে হবে না, আমি পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দিকে দাঁড়ায় আছি বেলাল রে, ওই দিকে দাঁড়ায়া তুমি আযান দিয়ে দাও। আমি রসুল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি না করলে, আমাকে তৈরি না করলে এই কাবা আল্লাহ তৈরি করতো না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আমার বাবাজি, পিতামাতার দোয়ার দরকার আছে না নাই? উস্তাদের দোয়ার দরকার আছে না নাই? মুরব্বিদের দোয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খবরদার হুঁশিয়ার সাবধান, আমার হুকুম পালন করার পর, আমার ইবাদত করার পরে খেদমত করবা তোমরা পিতামাতা। সুবহানাল্লাহ পড়া যাবে না? বন্ধুগণ আমার, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ, আমার রিজিক দেওয়ার মালিক আল্লাহ, রিজিক না দেওয়ার মালিকও আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিকও আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান না দেওয়ার মালিকও আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না বন্ধুগণ আমার। সুতরাং আমার আপনার বিবির গর্ভে আমার আপনার দ্বারা যদি কোনো সন্তানের আবির্ভাব ঘটে, সর্বপ্রথম আমাদের উচিত হইল আমরা নিয়তটা খালেস করে আল্লাহ তাআলার আদালতে ফরিয়াদ করব, আল্লাহ আমার সন্তানটা দুনিয়ায় আসার পরে যখন কথা বলা শিক্ষা করবে, সর্বপ্রথম তার জবানে উঠাইয়া দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক, মান আসাবাদাল মাউত নামক একটা কিতাব আছে, এই কিতাবের ভিতরে উল্লেখ করেছেন যে সন্তানগুলো মার উদর থেকে ভূমিষ্ঠ হইয়া দুনিয়ার জমিনের উপরে 5 বছর, 7 বছর, 3 বছর, 2.5 বছর সময় কথা বলা শিখে, বন্ধুগণ আমার নবীজি ডাক দিয়া কয়, উম্মত রে, তোমার ছেলে এবং মেয়ে যখনই কথা বলা শিক্ষা করে, আব্বু ডাক শিখানোর আগে, আম্মু ডাক শিখানোর আগে এই সন্তানটাকে তুমি শিখাইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মান আসাবাদাল মাউত, এই কিতাবে বলেন, আল্লাহর পয়গম্বর বলে, জীবনের প্রথম কথা যার হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের শেষ কথা যার হবে লা ইলাহা ইল্লাল্লাহ, পয়গম্বর বলেন ফারিকুন ফিল জান্নাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বাবাজি,
আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া বলেন, যার জীবনের প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানের ৮০-৭০ বছরের জিন্দেগির মধ্যে যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোনো গুনাহ কবিরা হয়ে থাকে, এই কলেমা নসিব হওয়ার কারণে আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মিটাইয়া দিয়া তার জন্য জান্নাতের ৮টা দরজা উন্মুক্ত করে দিবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই জান্নাতে যাবে। আমার বন্ধুগণ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিক ও আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আজ থেকে ১৫০০ বছর আগে বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহুম। পয়গম্বর বলে, আল্লাহ তাআলা যে বান্দাকে যত বেশি ভালোবাসে ওই বান্দার উপরে তত বেশি আসমানি বালা মুসিবত আসে। একটু সুবহানাল্লাহ পড়া যাবে না? নবীজি বলেন, আল্লাহ যে বান্দা বান্দিকে যত বেশি ভালোবাসবে তার উপরে তত বেশি মুসিবত আসবে। একটা মুসিবত বিদায় না হতেই অন্য আরেকটা মুসিবত তার জন্য রেডি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, উম্মত, এক নাম্বার মুসিবত আসার পরে যেই ব্যক্তি সবরে জামিল করবে, সবরে জামিল করার পরে যেই ব্যক্তি নামাজ আদায় করবে, সালাত আদায় করার পরে যেই ব্যক্তি সবর করবে, ধৈর্য ধারণ করবে, নামাজ এবং ধৈর্যের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হাদিয়া স্বরূপ জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, আল্লাহ পাক ভালোবাসতেন আমার আপনার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। জোরে কোন জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর বাংলাদেশের মুসলমানদের জাতির পিতার নাম হলো শেখ মুজিবুর। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এখনো কিছু মানুষ তাদের অন্তরের ভিতরে এটা গাথা আছে জাতির পিতা শেখ মুজিব। না না না, আল্লাহ কয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা বিশ্বের জাতির পিতার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আমার ভাইরা, 90 থেকে 92, 93 বছর বয়সে তাফসীর এই কিতাবের মধ্যে লেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বছর পেরিয়ে গেল, কোনো ছেলেও তাকে দেন নাই, কোনো মেয়েও তাকে দেন নাই। আল্লাহ তাআলার হুকুম আদায় করার পরে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, রব্বি লা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ কয়, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহু আকবার। আল্লাহ কয়, সন্তান তো দিবই দিব, নেককার আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা একটা সন্তান দিব। যেরকম সুবহানাল্লাহ। যেই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমার বাবাজি, গভীর মনোযোগ। অল্প সময়ের ভিতরে আমি আপনাদের মাঝে আখির মোনাজাত পরিচালনা করব। 90 থেকে 92 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম পয়গম্বরকে একটা পুত্র সন্তান দান করলেন, যার নাম হলো ইসমাইল। বন্ধুগণ আমার, প্রথম বিবির নাম ছিলেন বিবি সারা, দ্বিতীয় বিবির নাম হলো হাজেরা। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবি সারা, তার গর্ভে কোনো সন্তান আদি আল্লাহ তাআলা দিলেন না, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে বিবি সারা অফার দিলেন, ও আল্লাহর পয়গম্বর খলিল, আমি আপনাকে দ্বিতীয় বিবাহ করাইতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? বিবি সারা নিজেই পাত্রী দেখে হাজেরাকে বিবাহ করাইলেন। বন্ধুগণ আমার, কিছুদিনের মধ্যে হাজেরার গর্ভে যখন ইব্রাহিম খলিলুল্লাহর অদরে সন্তান আগমন করলেন, সারা সংবাদ পাওয়ার সঙ্গে 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 হাজেরার সঙ্গে আমার ভাইরা
নির্যাতনমূলক আচরণ শুরু করে দিল, বেয়াদবিমূলক আচরণ শুরু করে দিল, তার সঙ্গে ভালো আচরণ করে না। তার কারণ হলো বিবি হাজেরার গর্ভে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের আগমন ঘটেছে। একটু জোরে বলা যাবে না মারহাবা? মনটা বেজার, সব সময় তার সাথে খারাপ আচরণ করে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বুঝতে পারলেন। বিবি হাজেরা, বিবি সারার কথা কখনো পয়গম্বরের কাছে বলে না, গোপন রাখে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু বিবি হাজেরার চেহারা দেখিয়ে নয়, সারার আচরণ দেখে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারেন। ডাক দিলেন, ও সারা, আমি ইচ্ছা করে বিবাহ করি নাই, তুমি হাজেরাকে আমাকে বিবাহ করিয়েছো, যেতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন একটা সন্তানের বাবা আমাকে বানায়। ও সারা, এখন তুমি কেন তার সাথে এরকম অমানসিক আচরণ করো? এ দেখুন তো ঠিক নয়। হাজেরার অন্তরে কষ্ট পাবে, সে তো নির্দোষ, সে তো ভালো মানুষ। সুবহানাল্লাহ পড়েন। ও সারা, শুনে না, তার সাথে খারাপ আচরণ করেও না। বিবি সারা ডাক দেয়া কয়, পয়গম্বর, এই বাড়িতে যদি হাজেরা থাকে, আমি সারা আপনার সংসার করব না। যে দিকে মন চায় আমি সেই দিকে বিদায় হয়ে যাব। একবার জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? পয়গম্বর আরবি বলেন, আল্লাহ তাআলা যাকে যত বেশি ভালোবাসে তার উপরে তত বেশি মুসিবত আসে। সুবহানাল্লাহ পড়বেন না? বন্ধুগণ আমার, বিবি সারা ঘোষণা দিয়ে দিল, পয়গম্বর যদি এই বাড়িতে হাজেরা থাকে, না হয় হাজেরা থাকবি, না হয় আমি থাকবো। যদি হাজেরা থাকে আমি বিদায়ী হয়ে চলে যাব। পয়গম্বর ভীষণ চিন্তায় পড়ে গেলেন। আমি পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ জীবদ্দশায় বিবি যদি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে, তাহলে এ দেশের মানুষ আমার বিরুদ্ধে সমালোচনা করবে। জোরে কোন ঠিক কিনা? পয়গম্বরের বিবি হয়ে পয়গম্বরকে বয়কট করে বিদায় হয়ে চলে গেছে। না না, এটা করা যাবে না, এটা করা যাবে না। সারা ডাক দেয় কয়, পয়গম্বর যদি আমার সাথে সংসার করতে চান, তাহলে হাজেরাকে শিশুপুত্র ইসমাইল সহ এইখান থেকে বনবাস দিতে হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? আর একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সারা, এটা তুমি কেমন প্রস্তাব করলাম? এটা তো ভালো না। বিবি হাজেরার তো কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, সে তো ভালো মানুষ। এই শিশু সন্তান ইসমাইল সহ আমি যদি হাজেরাকে মরুভূমির মধ্যে ফেলে দেই, আল্লাহর আদালত আমাকে জবাব দিতে হবে। পরীক্ষা কে করছে? এজরে কোন কে করছে? পয়গম্বর আরবি বলেন, এক জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি দুনিয়ার থেকে কোনো মুসলমান ঈমানদার এক জাররা পরিমাণ ঈমান নিয়ে হাশরের ময়দানে হাজির হয়, আল্লাহর পয়গম্বর বলেন এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তাকে আল্লাহ উপহার দিয়ে দিবে। জোরে কোন মারহাবা? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পেরেশান। এমন একটা জায়গার কথা সারা বলেছে, যেই জায়গার ভিতরে কোনো মানুষ নাই, মানুষের কোনো বসবাস নাই, বৃক্ষ তরলতা গবাদি পশু পর্যন্ত সেখানে নাই। জোরে কোন সুবহানাল্লাহ? চিন্তামগ্ন, উনি চিন্তায় পেরেশান হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল ফেরেশতাকে ডাক দিলেন, এ জিবরাইল, জলদি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, যাও যাও। ইব্রাহিমের বিবি সারা যে মন্তব্য করেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের বিবির গর্ভে ইসমাইল আগমন করার আগেই এইটা সিদ্ধান্ত করে রেখেছি। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরতে জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবগত করলেন, ওগো আল্লাহর খলিল, আপনি দুশ্চিন্তা করবেন না। আপনার প্রথম বিবি সারা যে মন্তব্য করেছে, আপনার হাজেরাকে আপনার ইসমাইল সহ ওই মরুভূমির মধ্যে নির্বাসন দেওয়ার জন্য আমার আল্লাহ এটা আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। সারা বলছে, তাতে কি হয়েছে?
আপনি পেরেশানি হবেন না, এটা আল্লাহ তাআলার হুকুম। আপনি তাদেরকে নির্বাসন দিয়ে দেন, বনবাস দিয়ে দেন, মরুভূমির মধ্যে রেখে আসেন। কিতাব সাক্ষী দেয় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা উটকে নিলেন। বন্ধুগণ আমার, বিবি হাজেরাকে ডাক দিলেন, তুমি তৈরি হয়ে যাও, তোমাকে নিয়ে আমি একটু বেড়াইতে যাব। সাথে দিলেন কয়েকটা খেজুর আর কয়েকটা রুটি আর একটা মশকের ভিতরে কিছু পানি নিলেন। এছাড়া অতিরিক্ত কোনো খাবার নাই, অতিরিক্ত কোনো পোশাক নাই। সুবহানাল্লাহ পড়া যাবে না। যাইতে 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 কয়েকদিন সময় লেগে গেল। যেই জায়গায় গিয়ে উপস্থিত, ওই জায়গাটা হলো মক্কা নগরে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই জায়গায় বর্তমান জমজম কূপটা অবস্থিত, ওই জায়গার মধ্যে যখন চলে গেলেন, ওই জায়গাটা ওই সময়ের নাম ছিল, জায়গার নাম ছিল ফারান। কিতাব লেখে এই ফারান নামক জায়গার ভিতরে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ উটের পিঠে ড্রাইভারি করতেছেন। ফারান নামক জায়গায় গিয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হাজেরাকে বললেন, ও হাজেরা, তোমার সন্তান ইসমাইলকে নিয়ে এই জায়গার মধ্যে নেমে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় হাজেরার অন্তরের ভিতরে জাগরিত হলো, ডাইনে তাকায় দেখে যতদূর পর্যন্ত চোখের দৃষ্টি যায় ততদূর পর্যন্ত কোনো বাড়ি ঘরের চিহ্ন নাই। বামে দৃষ্টি যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর পর্যন্ত মানুষের কোনো বাড়িঘর নাই, বৃক্ষ তরুলতা নাই। সামনে যতদূর পর্যন্ত তাকায় যতদূর পর্যন্ত দেখা যায় এত দূরের ভিতরে কোনো মানুষের ঘর বাড়ির কোনো আবাস নাই, বৃক্ষ তরুলতার কোনো চিহ্ন দেখা যায় না। পিছনের দিকে তাকাইলে যতদূর পর্যন্ত দৃষ্টি যায় মানুষের কোনো বসবাসের লেশ মাত্রা নাই, বৃক্ষ তরলতা নেই। নিচের দিকে তাকাইলে শুধু বালু পায়, উপরের দিকে তাকাইলে শুধু প্রথম আসমানটা দেখা যায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এইরকম একটা উপত্যকায় পৌঁছানোর পরে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলেন, এ হাজেরা, ইসমাইলকে নিয়ে এই জায়গায় নামো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উটের পিঠ থেকে নামলেন। নামার পরে বলে, এই জায়গায় তোমার থাকতে হবে। হযরত হাজেরা চোখের পানি দিয়ে বুকটা বাসায় দেয়, ডাক দেয়া কয়, স্বামী গো, ও আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর, আমি জানতে চাই এই কাজের ভিতরে আল্লাহর হুকুম আসেনি? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওগো আল্লাহর খলিল, আপনি যে কাজটা বর্তমানে করতেছেন এই কাজের ভিতরে আল্লাহর হুকুম আসেনি? ইব্রাহিম খলিলুল্লাহর কষ্ট করছে। 90 থেকে 92 বছর বয়স উপনীতি হবার পর সবে মাত্র শিশু ইসমাইলের চেহারাটা দেখছে। এরপরে আল্লাহর হুকুমে বনবাস দিতে হচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? অন্তরের ভিতরে ব্যথা, জবান দ্বারা ইব্রাহিম খলিলুল্লাহ কথা বলতে পারতেছেন না। মাথাটা নাড়ায়া সম্মতি প্রকাশ করলেন। আমার ভাইরা হাজেরা বলে, আল্লাহ তাআলার হুকুম আসেনি। ইব্রাহিম খলিলুল্লাহ শুধু মাথাটা ঝুঁকায়া হ্যাঁ সম্মতি প্রকাশ করলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইব্রাহিমের চোখের পানি আমার ভাইরা দাড়ি বেয়ে বেয়ে বুকটা ভেসে যাচ্ছে। আমার বন্ধুগণ, ওই জায়গায় রেখে দ্বিতীয় তৃতীয় কোনো কথা নাই, সোজা তার বাড়ির দিকে রওনা হয়ে গেল। উটের পৃষ্ঠে সওয়ার হয়ে গেল। কিতাব সাক্ষী দেয় হাজেরা দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি মুছতে থাকে। ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পানি মুছতে থাকে। পয়গম্বর খলিলকে যতদূর পর্যন্ত দেখা গেল, বিবি হাজেরা তত দূর পর্যন্ত স্বামীকে তাকায়া তাকায়া দেখলো। যাবার সময় একটা দরখাস্ত দিল, ও আল্লাহর পয়গম্বর, আমাকে আপনার দেখার কোনো প্রয়োজন হবে না, আপনার শিশু সন্তান ইসমাইলকে মাঝে মাঝে সে দেখা যায়েন। আরেকটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? আমার উদ্দেশ্য নয়, আপনার শিশু সন্তান ইসমাইলকে আমার কাছে লেখে গেলেন, আপনি মাঝে মাঝে ইসমাইলকে এসে দেখে যান। বাজানরে কিতাব সাক্ষী দেয় ওই জায়গার ভিতরে কোনো বিছনা নাই, শুধুমাত্র বালি আর হলো বালি, বালি আর হলো বালি। রাতের বেলা অন্ধকার, দিনের বেলা হলো সূর্যের তাপ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই জায়গার ভিতরে কোনো বাতির ব্যবস্থা ছিল না, কোনো লাইটের ব্যবস্থা নাই। দিনের বেলা প্রখর রোদের ভিতরে কোনো ফ্যানের ব্যবস্থা নাই, কোনো এসির ব্যবস্থা নাই। তাদেরকে দেখছে কে? আর একটু জোরে বলেন, দেখছে কে? বন্ধুগণ আমার, খোদার কসম করে বলি,
3 দিন পরে পানির পাত্রের ভিতরে হাত দিছে, পানির পাত্রে পানি নেই। 3 দিন পরে খেজুরের পাত্রের মধ্যে হাত দিছে, হাতটা শূন্য হাতে ফিরে আসছে। 3 দিন পরে খেজুরের পাত্রে হাত দিছে, পাত্রের ভিতরে খেজুর নাই। 3 দিন পরে রুটির পাত্রের ভিতরে হাত দিছে, বাজান রে রুটিও শূন্য হয়ে গেছে, পানিও শেষ, খেজুরও শেষ, রুটিও শেষ। এখানে পানি পান করবে, এই পানির ব্যবস্থাটুকু এই ফারান নামক জায়গায় নাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা 3 দিন পর্যন্ত মস্কের পানি পান করছে, 3 দিন পর্যন্ত খেজুর খাইছে, 3 দিন পর্যন্ত রুটি খাইছে। 3 দিন অতিবাহিত হওয়ার পরে আরো 4 দিন পর্যন্ত শুধু উপাস থাকছে। হযরতে হাজেরার মুখেও কোনো খাবার নাই, শিশু সন্তান ইসমাইলের মুখেও কোনো খাবার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিন আর 4 দিন যখন 7 দিন হয়ে গেল, 7 দিনের মাথায় আমার ভাইরা ইসমাইলের জিহ্বাটা বাহির হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার বাবাজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত বোঝাবার দায়। আমার ভাইরা মা হাজেরা ইসমাইলকে বালুর ভিতর থেকে কোলে লইয়া, আমার বন্ধুগণ, স্তনের দুধটা বাহির করিয়া, বন্ধুরে আমার যখন ইসমাইলকে স্তনের বুটার মধ্যে লাগায় দেয়, শুধু চুষতে থাকি, 1 জাররা পরিমাণ দুধ বাহির হয় না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবার ডান স্তনে লাগায় দেয়, একই অবস্থা, কোন দুধের লেশ মাত্রা স্তনের মধ্যে নাই। আমার বন্ধুগণ, ইসমাইল শুধু কান্দে আর কান্দে। শিশু সন্তানকে কোলে লইয়া হতাশ হয়ে গেলেন, চোখের পানি দ্বারা হাজেরার বুকটা ভেসে গেল। 3য় নম্বরে হাজেরা তার হাত দ্বারা স্তনের বুটার ভিতরে চাপ দিল। দুধ তো দূরের কথা, 1 জাররা পরিমাণ দুধের কষ মাত্রা বাকির হয় না। জোরে কোন সুবহান। এই অবস্থাতে শিশু ইসমাইলকে বাড়ির উপরে শুয়ায়া বাম দিকে তাকায়, দেখে সাফা পর্বত দেখা যায়। ওই সাফা পর্বতের কাছে পানির নহরের মতন দেখা যায়। বন্ধুগণ আমার, ইসমাইলকে বালির উপরে শোয়া, প্রখর রৌদ্রের ভিতরে ওখানে রেখে, মরুভূমির মধ্যে রেখে, মা হাজেরা সাফা পর্বতের দিকে দৌড় দেয়। 4 দিন কর অনাহার, পেটে কোনো খাবার নাই, শরীরটা দুর্বল। একদিকে খাবার নাই, একদিকে শরীর দুর্বল, আরেকদিকে হইল শিশু সন্তান ইসমাইল পানির তৃষ্ণায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মা তার জীবন সন্তানের জন্য বিসর্জন দিতে পারে, কথা কোন ঠিক কিনা? কিন্তু সন্তান মা বাবার জন্য বিসর্জন দিতে পারে না। এদেশে হাজারো সন্তান আছে, বিবাহ করার পরে বিবি নিয়ে আলাদা খায়। আমার বুঝে আসে না, একই বাড়িতে বাবার তৈরি করা বাড়ি, বাবার তৈরি করা ঘর, বাবার তৈরি করা জমি, বাবার মাথায় করা মাটি ফালানো বাড়ির ভিতরে সন্তান তার বউ নিয়া ভালো মন্দ বাজার করে আরেক ঘরে খায়, আরেক ঘরে মা বাবা মরিচ বাটা দেয়া ভাত খায়। এই সন্তানের কলিজায় মানায় কেমনে আমার বুঝে ধরে না। কতক্ষণ ঠিক কিনা? দিনের পর দিন মা বাবা উপাস থাকে, এরকম নজরেও আছে। 4 জন 5 জন পুত্র সন্তান থাকতে মা জননী মানুষের দ্বারে দ্বারে ওষুধের জন্য ভিক্ষা চায়, আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আমার ভাইরা, মা জীবিত থাকতে, বাবা জীবিত থাকতে এই সন্তানগুলো মা বাবার খাবার দাবারের ব্যবস্থা করে না, মা বাবার পোশাকের ব্যবস্থা করে না, মা বাবার ওষুধের ব্যবস্থা করে না, মা বাবাকে দেখাশোনার দায়িত্ব পালন করতে চায় না। কিন্তু মৃত্যুবরণ করার পরে জমি বিক্রি করে হলেও মানুষকে দাওয়াত করে খাওয়ায়। জোরে কোন কথা ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে, তুমি মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ টাকা কামাই করে ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। বেজার হইতেছেন আপনারা?
ভাইজান দোয়া করতে বললে আমি দোয়া করে দিব। লক্ষ টাকা রুজি করে ব্যাংকে রাখছো জমা, বাড়ি বাড়ি ঘুইরা বেড়ায় তোমার মা বাবা, তোমার বিবির হাতে স্বর্ণের বালা, দিন কাটে কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, তুমি মরলে খাওয়াও দেশের লোক ডেকে। আমার বাবাজি বিবি হাজেরা সন্তানের চেহারার দিকে তাকায় স্থির থাকতে পারে না। সন্তানটাকে মরুভূমি ফারান নামক বালুর উপরে শোয়ায়া সাফা পর্বতের দিকে দৌড় দিলেন। সন্তানকে বাঁচাইতে হবে, ঠিক কিনা? হায়াতের মালিক কারা? জোরে কোন? মোনাজাত দিন, ঠিক আছে। মোনাজাতের হুকুম আসছে। কত বাজে? 11:30 বেজে গেছে। আবার ফজরের নামাজ পড়তে হবে, ঠিক না? 5টা মিনিট আমি ফিনিশিং ছাড়া বয়ান করি না। সকালবেলা চাষটলে গাইবেন যে তোমার জলবাই কি আনসার নাগপুর থেকে ভাড়া করে, কিচ্ছু বুঝি নেই। আলহামদুলিল্লাহ 5 মিনিট থাকা যাবে? আমার ভাইরা সাফা পর্বতের কাছে গিয়া দাঁড়াইলো। দাঁড়ায় দেখে শুধু পাথর আর পাথর, পানির লেশ মাত্রা নাই। সুবহানাল্লাহ বলেন। সাফা পর্বতের পাথরগুলো এত চকচকা, স্বর্ণের চাইতে ঝিকঝিকা ছিল। ওই সময় সূর্যের কিরণ পাথরের মধ্যে লাগার কারণে পানির মতন একটা ঢেউ ওই তাপে জারি হয়ে গেছে। আমার ভাইরা হাজেরা মনে করছে এটা পানির নহর। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে ফেরত আসলেন, তাকিয়া দেখি ইসমাইলের জিহ্বাটা তালুর সঙ্গে লেগে গেছে। ডান দিকে তাকায় দেখে মারোয়া পাহাড়। আবার মারোয়া পাহাড়ের দিকে দৌড় দিলেন। ওই দিকেও গিয়ে দেখে পাথর, একই অবস্থা। নিরাশ হইয়া চলে আসলেন ইসমাইলের কাছে। আল্লাহ তাআলার দরবারে ইসমাইলকে বালুর ভিতরে শুয়ায়া আল্লাহর দরবারে দোয়া করে, মালিক এই দুনিয়ার ভিতরে কোথাও পানির ব্যবস্থা নাই, তোমার কুদরতি দরবারে তো পানির অভাব নাই, মেহেরবানি করিয়া আমাদের জন্য পানির ব্যবস্থা করে দাও। তো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আগেই বলছি, মা বাবার দোয়া কখনো বিফল যায় না। কথা কোন ঠিক কিনা? দোয়া করছে আল্লাহ, দোয়া কবুল করছে আল্লাহ। কয় জিবরাইল জলদি যা, ওই ফারান নামক জায়গায় হাজেরা তার সন্তান ইসমাইলকে নিয়ে হাজির আছে। আগামী দিনের পয়গম্বর হলো ইসমাইল। জোরে কোন সুবহানাল্লাহ। এ জিবরাইল ওই জায়গায় গিয়া পাখা দ্বারা একটা বাড়ি দাও। জিবরাইল পাখা দ্বারা একটা আঘাত করলো, সঙ্গে সঙ্গে কূপের মতন গর্ত হয়ে গেল। নিচ থেকে পানিগুলো কূপের মুখে চলে আসলো। কূপের চতুর্দিকে ঝর্ণার মতন পানিগুলো বালির ভিতরে যাইতে থাকলো। হযরতে জিবরাইল বলে, হাজেরা আর অপেক্ষা করিও না, এই ছোট্ট ছোট্ট পাথরগুলো দিয়া এই কুয়ার চতুর্পার্শ্বে একটা বাউন্ডারি দিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। পাথরে কি আর পানি মানে? কতক্ষণ পানি মানে? সাজাইলেও জায়গায় জায়গায় ফাঁকা। ওই ফাঁকা জায়গা দিয়া কুয়ার চতুর্দিকে পানি ছুটলো। এই কুয়াটার নাম হলো আবে জমজম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাজানদের থাকার মতন কোনো ঘর নাই, শুধু বালির ভিতরে মা বেটা শুয়ে থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? ওই অবস্থাতেই আল্লাহর ইবাদত করে। কিছুদিন কাল ওই কুয়ার পানি খেয়ে দুইজন কাটিয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বলেন, এ জিবরাইল জলদি চলে যা। কই যাব? জান্নাতুল ফেরদাউসে যা। ওই জায়গার ভিতরে কিছু খেজুর আছে, কিছু খুরমা আছে। ওই খেজুর খুরমাগুলো নিয়া একটা পুটলা বানায় হাজেরার নিকট দে। হাজেরাকে খেজুর খাইতে ক। খেজুর খাওয়ার পরে যখন খেজুরগুলো খাওয়া শেষ হয়ে যাবে, ওই খেজুরের আটিগুলো ওই কূপের চতুর্পাশে যে মাটিগুলো উর্বরা শক্তি হয়েছে, ওই মাটির ভিতরে কাদা মাটির মধ্যে বিচিগুলো পুঁতে রাখতে ক। আমি আল্লাহ ওই বিচির ভিতর থেকে, ওই আটির ভিতর থেকে অল্প দিনের মধ্যেই আমি গাছ বানাইয়া দিব। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? গাছগুলো লাগান, সারা অল্প দিনের মধ্যে গাছ বড় হয়ে গেল। না খেজুর ধরলো, খেজুরগুলো পাকলো। সুবহানাল্লাহ বলেন। মক্কা মদিনার ভিতরে সর্বশ্রেষ্ঠ খেজুর হলো জিবরাইলের দেওয়া। একটু জোরে বলা যাবে না মারহাবা? আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝদান করে সকলে বলে আমিন। বাজান আমি আর সামনে অগ্রসর হব না। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের